আগামী ১লা জুন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শনিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভোটারদের মধ্যে গণসংযোগ করেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বাধীন প্যানেল। এদিন সকাল থেকেই প্রচারণা করেন এই প্যানেল। এ সময় সাইদুল করিম মিন্টু বলেন, এতদিন একটি স্বার্থান্বেষী মহল ব্যবসায়ীদের ভোটাধিকার হরণ করে নিজেদের মতো চেম্বার দখল রাখতে চেয়েছিল। তাদের হাত থেকে ব্যবসায়ীদের মুক্ত করতে এই প্যানেল কাজ করে যাবে। লিমিটেড কোম্পানি না, কারোর বাপদাদার সম্পত্তি না। ওনারা ঝিনাইদহের সব জায়গাতে ওনারা বাপদাদার সম্পত্তি বানাই নিয়েছেন। ওনারা চেম্বারে থাকবেন, ওনারা ডায়াবেটিসে থাকবে, ওনারা হার্ট সেন্টারে থাকবে, ওনারা আপনার ট্রাক মালিক সমিতি থাকবে, ওনারা সব জায়গায় চক্ষু হসপিটাল সব ওনারা বাপদাদার সম্পত্তি। এই বাপদাদার সম্পত্তির জন্যই এবার নির্বাচন চাচ্ছি এবং ১লা তারিখ নির্বাচন, এখান থেকেই অভিযান শুরু হবে। ওনারা বলছেন যে নির্বাচন হয়নি বলে প্রশাসক নিয়ে এসে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন হয়নি এবং ঝিনাইদহের সব ভোটার বঞ্চিত করে ওনারা ১০৭ জন ভোটার বানাইছিল, যে ১০৭ জন যে ওনারা চেম্বার চালাবেন তার বিরুদ্ধে আমরা আপিল করি, আমরা আবার ভোটার অধিকার ফেরত নিয়েছি। সেই জন্য ওনারা যা কথা বলছে তাহলে ৪১ বছর ওনারা নির্বাচন দিতেন। ওনারা চায় যে ওনাদের লিমিটেড কোম্পানি এই কয়জন মিলে ঝিনাইদহ যতগুলো সেবামূলক প্রতিষ্ঠান ওনারা জিম্মি করে রেখেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এই জুন মাসের পর থেকে কোনো জায়গায় ভোট বাজার কিছু ঝিনাইদহ শহরে কিছু হবে না, সব সমিতিতে ভোট করতে হবে, এটাই আমাদের দাবি।